বিসমিল্লাহির রহমানির রহিম। আল ঈমানু বিজআতুন ওয়া সাবউনা শু'বাহ আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের শাখা 70-এর চেয়ে বেশি ঈমানের শাখা প্রশাখা। সবচেয়ে নিম্নতম শাখা হলো রাস্তা থেকে এই মানুষের জন্য কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। এই যে রাস্তাঘাটে যেগুলো বসছে এগুলো সবগুলো সাথে ফেলতে হবে, এগুলো হকার টকার এগুলো সবগুলো উচ্ছেদ করতে হবে, এগুলো ঠিক আছে। এগুলো এগুলো যে মানুষকে কষ্ট দেওয়া। এজন্য এখন কথা হলো এরা গরিব মানুষ, যেহেতু এরা গরিব মানুষ, রাষ্ট্রের দায়িত্ব এই সবগুলো সিটি কর্পোরেশনের বাটপার যেগুলো আছে সিটি কর্পোরেশনের, এর দায়িত্ব হলো এই গরিবদেরকে কি করা, পুনর্বাসন করা। এটা হচ্ছে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল আছে এদের দায়িত্ব, এদেরকে পুনর্বাসন করা। এবং এরা পুনর্বাসিত না হলে এদের গুনাহ হবে। আমি বলছি রাস্তা থেকে সরাতে বড় জরুরি, হাদিসের আলোকে রাস্তা থেকে তাদেরকে সরিয়ে হবে। রাস্তা এটা জনগণের অধিকার। ইসলামী আইনের একটা কিতাব আছে, সবগুলো কিতাবে লেখা আছে, একটা মূলনীতি আছে, উমুরুল হুক্কামি মানুতাতুন বিল মাসলাহা। শাসক গোষ্ঠীর সকল আদেশ নিষেধ, সকল প্রাজ্ঞাপন মানুতাতুন বিল মাসলাহা, এটা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট হতে হবে অবশ্যই। শাসকরা যে কোনো সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্ত কি হতে হবে, এটা জনগণের স্বার্থের সাথে পরিপূর্ণভাবে এটা কি হতে হবে। আর এখন যেটা হয়েছে এটা হচ্ছে এলিটদের স্বার্থকে রক্ষা করে রাষ্ট্র। এই বাজেট এলিটদের, রাস্তাঘাট এলিটদের, ট্যাক্স এটা সবকিছু এলিটদের। এটা অর্থনীতি নিয়ে আমার পড়াশোনা আছে, মোটামুটি অল্প স্বল্প যা আছে এই বিদ্যমান, এটা পুরো গ্লোবাল সিস্টেম, পুঁজিবাদী প্রথা। এখানে জনগণ হচ্ছে সম্পূর্ণ অসহায়, জনগণের কোনো ইয়ে নেই। আর ইসলাম হচ্ছে জনগণের, ইসলাম হচ্ছে অসহায় মানুষের। আমি বলছি যে তাদেরকে হকাররা রাস্তা থাকতে পারবে না, এটা মানুষের অধিকার। আবার হকারদেরকেও পুনর্বাসিত হওয়া এটা আবার তাদের অধিকার। এখন তাদেরকে রাষ্ট্র অধিকার দিচ্ছে না, তাই বলে তারা কি মানুষের ঘাড়ে চেপে বসতে পারবে না? এই ফুড নিয়ে পেপার নিয়ে পত্রিকা নিয়ে রাস্তাঘাটে বসতে হবে, এটা অধিকার তাদের নেই। আর তাই বলে ভাই আপনারা রাস্তাঘাটে এদেরকে উচ্ছেদ আপনারা করতে পারবেন না, আপনাদের কোনো অধিকার নেই, জনগণ পারবে না। কারণ এই তার যে অধিকার যেটা, সেটা রাষ্ট্র তাকে সরবরাহ করবে। রাষ্ট্র করতেছে না বিদায় আপনি রাষ্ট্রকে প্রেসার দিবেন, রাষ্ট্রকে বাধ্য করবেন যেন হকারদেরকে যেন বিকল্প ব্যবস্থা করা হয়। তো এটা ইসলামী শরীয়তের মূলনীতি। যারা হকার, যারা ফুটপাতে যারা নাকি এগুলো করে, তাদের খেয়াল রাখতে হবে যে মানুষের কষ্ট, এই জ্যাম লেগে যায় রাস্তার মধ্যে, যানজট সৃষ্টি হয়, পরিবেশ নষ্ট হয়। আপনি দেখবেন এখানে আমাদের এখানে বের হয়ে মাত্র এই যে মমতা ক্লিনিকের আশেপাশে এখন আমাদের বাইরের এলাকার মানুষ, অবশ্যই আমার চেয়ারম্যান মেম্বার হওয়ার কোনো ইয়ে নেই, সেজন্য আমি এগুলো বলতে সমস্যা নেই, এদের বুট দরকার নেই আমার। কিন্তু এই যে এরা রাস্তার মধ্যে টং বানিয়ে এরা এখানে ইয়ে করতেছে। এখন যেহেতু তারা গরিব মানুষ, এদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। তো এটা আমরা খেয়াল রাখবো, দুদিকে খেয়াল রাখতে হবে এটা।